নোয়াখালী বিপিএল নিয়ে যারা খারাপ মন্তব্য করতেছেন তারা আসল কথা শুনেন রজব আফুর মুখ থেকে। আসসালামু আলাইকুম সবাইকে, আপনারা কেমন আছেন? প্রত্যাশা করছি আপনারা সবাই ভালো আছেন। গতকাল থেকে কোথাও ঢুকতে পারতেছি না, তানিস আপাও একই কথা বলতেছে। কি এক জিনিস লাগায় রাখছে, নোয়াখাইলা ফকিরনি, নোয়াখাইলা বিপিএল কিনতে করতে পারে নাই, টিম কিনতে পারে নাই, টাকা নাই, এই নেই সেই নেই। এদেরকে কে বলছে টাকার জন্য বিপিএল খেলতে পারে না? বিপিএলটা যদি আমরা চাইতাম, আমাকে আমার এক জুনিয়রও বলছে যে আমার নেতাও বিপিএলের দলটা কিনলে ওনার নির্বাচনের জন্য বেটার হইতো। এরকম অনেক নেতা আছে বিপিএলে একটা টিম নিতে পারতো। 2 কোটি টাকা আহামরি টাকা নয়, কিন্তু 10টা টিমের জায়গায় 6টা টিম নিতে হবে, এখানে একটা সীমাবদ্ধতা আছে। সো 4টা টিম যেভাবে হোক বাদ দিতে হবে। এখন নোয়াখালী যদি এই তাদের যে ক্রাইটেরিয়া আছে সেটার মাধ্যমে বাদ পড়ে, এটা নোয়াখালীরও দোষ না, এটা বিসিবিরও দোষ না। আমরা কাউকে দোষ দিতে পারি না, এটা নোয়াখালীরও দোষ না, এটা বিসিবিরও দোষ না। ব্যাপারটা হচ্ছে সীমাবদ্ধতা, যে ওনারা 6টা দল নেবে। এখন আমাদের টার্গেটটা কিন্তু বিপিএল না। বিপিএল খেলা যেটা হতো সেটা হচ্ছে আমরা আঞ্চলিকভাবে একটু গর্ববোধ করতাম, আমাদের জন্য ভালো হইতো। কিন্তু আমাদের লক্ষ্য বিপিএলের চেয়েও বিভাগটা আগে। বিভাগ হয়ে গেলে হাতে পায়ে ধরে বিপিএলে টানবে। বিভাগ হয়ে গেলে অনেক কিছু হবে যেটা এখন আমরা পাচ্ছি না বা চাচ্ছি না। সো বিভাগটা আগে নিশ্চিত করতে হবে। বিপিএল আমাদের জন্য কিছুই না। বিভাগের জন্য সবাই কথা বলেন, বিভাগ আমাদের একমাত্র টার্গেট, বিপিএল না।